আসল কথা হচ্ছে কার সঙ্গে আমি থাকি, মানে আমার উপর কি চাপ যায় সেটা বোঝার চেষ্টা করি। এই যে আমাদের বউ নামছে, উড়ে দেবো কি? হ্যাঁ, সেফটি পিন খুলে গেল, এই খুলে গেল, এই করে যাচ্ছে। এখানে বউ আবার রেডি হয়ে গেছে, মানে একবার বিয়ে করে লোকজন মানে ভাপিয়ে যায় আবার বিয়ে করতে যাচ্ছে, মানে এই মানে প্রথম বর যে বউকে আরেকবার সাজাচ্ছে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে ফ্রাইডে, অফিস থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি একদম। আর কালকে থেকে উইকেন্ড শুরু। এবারের উইকেন্ডটা খুবই টাফ হতে চলেছে আমার জন্য, কারণ প্রচুর কিছু প্ল্যান করা আছে, প্রচুর কিছু শুটস আছে বেসিক্যালি। তো মানে সবকিছু সামলে সেগুলোকে ম্যানেজ করাটা খুবই টাফ হতে চলেছে, আমি ফিল করতে পারছি। বাট এনিওয়েজ ব্লগ করছি যে তোমরাও দেখতে পারো যে সমস্ত কিছু কিভাবে ম্যানেজ হচ্ছে, কি কি শুটস হচ্ছে। আই হোপ তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে, শেষ অবধি অবশ্যই দেখো। সো এখন বাজে 7:15, অনিন্দ অফিস থেকে চলে এসছে অনেকক্ষণ, আমি এসে গেছি। তো এখন একটু খাবো, প্রথমে হট চকলেট। আর ওদিকে মারা পার্সেল পাঠিয়েছে। তো বেসিক্যালি তোমাদের এটা বলে রাখি যে কিসের শুট হতে চলেছে। তো কালকে আমার বিয়ে, ঠিক আছে? তো হ্যাঁ, ঠিকই শুনছো, কালকে আমার বিয়ে। আগের দিন আমার আইবুড়ো ভাত হয়ে গেছে, তো আইবুড়ো ভাতের মাঝখানে দুদিন অফিস করেছে, আর কালকে আবার বিয়ে। আরে কেনা কে চাতে হো? তো এই যে আমার বর এবার হচ্ছে আমার শুট করবে, বিয়ের শুট, সর্দি লাগিয়ে। না, আমার একটা কথা ছিল, তো যদি বিয়ে হয় তাহলে আমি কি লিভ টুগেদার করছি? না, তুমি আমার বর, কিন্তু আমার বিয়ে হবে, বর ছাড়া বিয়ে, নিজেকে নিজে বিয়ে করব। তো বেসিক্যালি মানে বুঝতে পারছো আমি কার সঙ্গে থাকি? আসল কথা হচ্ছে কার সঙ্গে আমি থাকি, মানে আমার উপর কি চাপ যায় সেটা বোঝার চেষ্টা করি। আমি ধ্যান জ্ঞান কত কিছু করি, চিন্তা করতাম। বাবা, মাঝখান থেকে ভিকটিম কার্ড প্লে করে দিল, কোনো মানে হয়? সো এনিওয়েজ, তোমরা যারা জানো না বলে দিচ্ছি, স্টাইলিং হাউস 95 বাই প্রিয়াঙ্কা দি। তো ওদের খুব সুন্দর আর্টিফিশিয়াল সাংঘাতিক সুন্দর জুয়েলারিজ বানায় 1.5 গ্রামের, এবং মানে গোল্ড পলিশ দিয়ে। এবার আমি তো বলবো যতগুলো মানে আরো যারা বানায়, মানে বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি কিন্তু প্রিয়াঙ্কা দি দেয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আই উইশ যে আমার বিয়ের সময় রিয়েলি প্রিয়াঙ্কা দি বিজনেসটা স্টার্ট করে থাকতো, আর আমি এই জুয়েলারিগুলো আমার রিয়েল বিয়েতে পড়তাম। তো ও প্রচুর জুয়েলারিজ আমাকে পাঠিয়েছে একটা শুটের জন্য, পুরো ব্রাইডাল সিরিজের। তো আগের দিন আইবুড়ো ভাত লুকটা ছিল, কালকে স্যাটারডে, কালকে 3টে লুকের শুট আছে, মানে ব্রাইডাল, ভাত কাপ, সরি হলদি, মানে গায়ে হলুদ, আর তারপর হচ্ছে বৃদ্ধি, 3টে সাজ কালকে সাজতে হবে একটা দিনে। তো বিশাল টাফ হতে চলেছে। আর এর মধ্যে দেখাই তোমাদেরকে একবার, এই যে পেটি, এটা করে মা পাঠিয়ে দিয়েছে সমস্ত আমার জিনিসপত্র, মানে এই মুকুট, এটা নতুন, কারণ বিয়ের মুকুটটা তো ভাসিয়ে দেওয়া হয়েছে আই গেস। তারপরে এই যে ওড়না, অ্যান্ড তার সাথে আমার বিয়ের বেনারসি পুরো। তো এইগুলো পরে সব শুট হতে চলেছে কালকে। আর এই হচ্ছে ব্যাপার। আর অনিন্দ থাকবে কালকে আমার ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, সমস্ত কিছু। আর চিনি কি করবে? চিনি পাগলামি করবে, চিনি এমপুরে অবশ্যই খেতে। হ্যাঁ, যারা ছাড়বে না। কালকে কিন্তু আমাদের লোকেশনে শুট আছে, মনে আছে তো? লোকেশন জানি না, আমি বাড়ির সামনে ঘুরঘুর করাবো বেশি। ঠিক আছে, তাই হোক, সে দেখা যাবে। অ্যাটলিস্ট বারান্দা থেকে তো একটু বেরোবো। হ্যাঁ, মানে দেখতে হবে কি করে। ঠিক আছে, চলো আগে এখন একটা হট চকলেট খেয়ে নি, কারণ এরপর আমাকে রান্না করতে হবে কালকের জন্য। তো গাইস, এখন এসে গেছি রান্নাঘরে, কারণ কালকে দিনটাতে আমি একদমই রান্না করার টাইম পাবো না। তাই জন্য ঠিক করেছি আজকে সবকিছু করে রাখবো রাত্রিবেলাতে, যাতে কালকে জাস্ট খাবো, মানে ওইটুকুনি টাইম যেন পেতে পারি আর কি। তো মেশো এসেছিল, এসে ডাল আর তোমার ডালই করেছে কালকে সকালের জন্য। আর মাংসটা আমি ম্যারিনেট করে কুটে, আলু পেঁয়াজ সমস্ত কিছু কুটে রেডি করে রেখেছি। তো এখন জাস্ট মাংসটাকে আমি বানাবো পুরো। তাহলে কালকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু থাকবে ভাত, ডাল আর মাংস। মাংসটা করলে কি বলতো, 2 দিন চলে যায়, আর 2 দিনই খুব হেক্টিক আছে। সো এনিওয়েজ, চলো মাংস রান্নাটা শুরু করি এবং তাড়াতাড়ি শেষ করে দিই, তারপরে রাতে ডিনার করবো আবার। তো এই হচ্ছে মাংস পুরো ম্যারিনেট করা ছিল সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ কাটা ডান, আলু কাটা ডান। তো চলো এবার রান্নাটা শুরু করি। সো গাইস, আমার মাংসের ঝোল পুরোপুরি ভাবে হয়ে গেছে, একদম হালকা করে মশলা কম দিয়ে মাংসের ঝোল বানানো হয়েছে। এটা দেখে হয়তো রাতে আজ ভাতই খাবো। আর তার সাথে সাইমনটেনিয়াসলি আমার এদিকে চলছে গোছানো। তো আমি এখানে শুট করব কালকে, তো এই ঘরে পুরো মেকআপ রাখা আছে। আর এখন আমি
বৃদ্ধির কোনটা পরবো, গায়ে হলুদে কোনটা পরবো, বেনারসি কি পরবো, সেগুলো সব অ্যারেঞ্জ করছি। কারণ সকালে উঠে আমার কোনো রকম মানে একদম তাড়াহুড়ো চাই না, সব কিন্তু সেট থাকে। আর এখানে যেন সব কিছু অ্যারেঞ্জ থাকে, তো আমার এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি সব কিছু অ্যারেঞ্জ করে জিনিস করতে ভালোবাসি। একটা প্রবলেম আছে, মা বেনারসির ব্লাউজটা পাঠিয়েছিল যেটা ওখানে রাখা আছে, বাট এই ব্লাউজটা এখন আমার হচ্ছেই না, মানে হাতে ঢুকছে না। তাই জন্য কন্ট্রাস্টে গ্রিন দিয়ে পরবো, তাই থিঙ্ক ভালোই লাগবে। আর আমার গায়ে হলুদের শাড়িটা আমি আনতে ভুলে গেলাম এখানে, তো ওটা রাখবো, রেখে চলো অ্যারেঞ্জমেন্টগুলো করে নিই। তো আমি এটা বলবো, যেটা আমার খুবই একটা স্বভাব বলতে পারো, আমি সবকিছু খুব প্রি অ্যারেঞ্জ করতে ভালোবাসি। অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, মানে ধরো 1-2 মাস বাকি, তো এত তাড়াহুড়ো করে জিনিস করছিস কেন? বাট আমার এভরিথিং না, মানে আমার ওই দিনের দিন কিছু করতে আমার ভালো লাগে না। আমার সবকিছু আগে থেকে প্ল্যান করে সুস্থভাবে করা, মানে যখন থেকে আমি মাথায় ঠিক করেছি মানে যে আমি এই পুরো ব্রাইডাল শ্যুটটা করব, আমি সমস্ত যে ডায়েরিতে নোট করেছি যে আমি কিভাবে কি করব, কোন রিলে কি শ্যুট করব, কিভাবে ব্লগ করব, মেকআপ টিউটোরিয়াল কবে শ্যুট করব, কোন লোকেশনে গিয়ে শ্যুট করব, শাড়ি কিভাবে পরবো, লুকস, মানে এভরিথিং সব কিছু আমার খুব প্ল্যান করে করতে ভালো লাগে। এতে কি হয় বলো তো, মানে খুব জিনিসটা স্মুথ এক্সিকিউট হয় এবং তুমি স্ট্রেসও ফিল করো না। কারণ স্ট্রেস এমন একটা জিনিস যেটা যে কোনো সুস্থ কাজকেও কিন্তু একদম খারাপ করে দিতে পারে। তাই আমিও তোমাদের সাজেস্ট করবো, যারা কন্টেন্ট ক্রিয়েশন লাইনে আছো বা এমনিও তোমার ডেলিকাল লাইফের অফিসের কাজ হোক, বাড়ির যে কোনো অনুষ্ঠান হোক, প্রি প্ল্যানিং করাটা কিন্তু সব সময় উচিত এবং এটা দেখবে তোমাকে অনেক কাজ খুব স্মুথ ভাবে করতে সাহায্য করবে। তো কালকে দিনটা খুবই হেক্টিক, তো কারণ কালকে সকালে যেটা প্ল্যান আছে, আমি 7টায় উঠবো। আমি সব ক্যালেন্ডার এখানে সেট করে রেখেছি আমার ফোনে ক্যালেন্ডার ছাড়া আমি একদম চলতে পারি না, তো এভরিথিং অ্যালার্ম পুরো আমার সেট করা আছে। 7টায় উঠবো, 7:30টায় আমি এক্স্যাক্টলি বসবো ফার্স্ট শাড়ি পরতে, কারণ ওটা সবথেকে কমপ্লিকেটেড। তারপরে 8টা থেকে আমি শুরু করব মেকআপ, 8টা থেকে 9:30টার মধ্যে আমার মেকআপ শ্যুট কমপ্লিট হবে। 9:30 to 10:30-র মধ্যে আমার হেয়ার স্টাইল, জুয়েলারি অ্যারেঞ্জমেন্ট সব কিছু করতে হবে, আলতা পরতে হবে। 10:30 বা 11 o'clock-এ অনিন্দ এবার যখন উঠবে, তাহলে অনিন্দ উঠে ফ্রেশ হয়ে, ওকে আর ওয়েট করতে না হয়, কারণ ও পুরো ফটো ভিডিওগ্রাফিটা করবে শ্যুটের। তো আমরা যাবো এখানে একটা সামনের মন্দির লোকেশনে শ্যুট করতে, তো সেইভাবে পুরো প্ল্যান করা। আসবো, ফ্রেশ হবো, লাঞ্চ করবো, দেন বৃদ্ধি আর গায়ে হলুদের লুকটা করবো, কারণ ওই দুটো লুক কম্পেয়ার করলে ওই দুটো লুক একটু ইজি দেন ব্রাইডাল। তো এটা হচ্ছে পুরো প্ল্যান। সো প্রে ফর মি, লেটস সি সবকিছু যেন ভালোভাবে হয় কালকে। গুড মর্নিং গাইজ, আজকে ফাইনালি স্যাটারডে, আমার শ্যুট ডে। উঠে পড়েছি সকালে অনেকক্ষণ, উঠে ব্রাশ ট্রাশ করা সব হয়ে গেছে। এখন যাবো জাস্ট চিনিকে নিয়ে একটু হাঁটিয়ে আনবো, মর্নিং ওয়াকটা করানোটা দরকার, সুসুপটিও সব বাইরে করে। তো চলো চিনিকে হাঁটিয়ে আনি, তারপর এসে শুরু করবো আবার যুদ্ধ। চিনি চলো, বসে আছে দরজা থেকে তাকে কখন ওকে নিয়ে বেরোনো হবে। এই যে স্যার এখন হাঁটছেন বাইরে, এখন সুসুপটি করার জায়গা খুঁজছে। ফ্লাইটের ওপর উঠে গেছে। চিনি চলো 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 চিনি চলো। 2000 years later. চিনিকে ঘুরিয়ে টুরিয়ে এনে আমি অনেকটা রেডি হয়ে গেছি, গলার হারটা পরে নিয়েছি আর খোঁপাটাও করে নিয়েছি। মিররে দেখা যাবে খোঁপাটা? হ্যাঁ, সিম্পল বান খোপা, এর মধ্যে একটা অ্যাক্সেসরিজ আছে যেটা পরবো। আর টায়রা টিকিটাও পরে নিয়েছি। আর এটা টায়রা টিক নয়, এটা হচ্ছে শীষ পাট্টি বলে না, যেটা একদম নতুন এখন স্টাইলে, সাবেকি স্টাইল পুরো প্রিয়াঙ্কা দিয়ে পাঠিয়েছে আর কি, তো ওটাই পরছি। তো যাই হোক, ফ্ল্যাট হেয়ারের সাথে যে লুকটা ভেবেছিলাম আমার বিয়েতে করবো বাট করতে পারিনি, তো এখন করছি, তো খুব এক্সাইটেড। তো চলো এবার মেকআপ টিউটোরিয়ালটা শুট করি, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমি বসে এখন দেখো রেডি হচ্ছি, হাইলাইটার লাগাচ্ছি আর কি। তো এই পুরো টিউটোরিয়ালটা আমি তোমাদেরকে দেখাবো। আমি এখানে একটু হাটকে আই মেকআপটা করেছি, টু বি ভেরি অনেস্ট। মানে দেখো, নর্মাল বিয়ের সাজ আর ফটোশ্যুটের সাজ তো একটু আলাদা হয়। তো এটা আমি একটু সাব্বিয়াসাচি ইন্সপায়ার্ড স্মোকি আই ভার্সনে একটা ব্রাইডাল লুক করেছি, যেটা খুবই ইউনিক লেগেছে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ আমি আমার নিজের বিয়েতে একদম সিম্পল সেজেছিলাম, মানে নো মেকআপ লুকই বলতে পারো করেছিলাম, তাই একটু অন্যরকম ভাবে সাজলাম। তো আমার মেকআপ পুরোপুরিভাবে ডান হয়ে গেছে। এবারে বাকি সরঞ্জাম, মানে বিয়ের কোণের এত, আজকে তো কোনোভাবে আর দুটো শ্যুট সম্ভব হবে না, আজকে একটাই হবে, কারণ এরপর আমরা আবার যাবো টেম্পেলে, যেখানে শ্যুট হবে আর কি, সেখানে আর কি। এখানে বউ আবার রেডি হয়ে গেছে, মানে একবার বিয়ে করে লোকজন মানে ভাপিয়ে যায়, আবার বিয়ে করতে যাচ্ছে, মানে
আনন্দ মানে জীবনে আনন্দ শেষ নেই আর মানে আনন্দ তো আমার আর এই মানে প্রথম প্রথম বর যে বউকে আরেকবার সাজাচ্ছে মানে আমাকে বাঁধিয়ে রাখার মতো। देखा आपने लापरवाही का नतीजा है। নিশ্চয়ই। তাই এই যে গয়নাগুলো এবার প্রিয়াঙ্কাদির পরি এক এক করে প্রচুর গয়না দিয়েছে প্রিয়াঙ্কা দি, ভরিয়ে দিয়েছে। হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে একদম রেডি। আর এখন আমরা যাচ্ছি টেম্পলে, যেখানে শ্যুটটা করবো আর কি ওখানে। আর পরে নিয়েছি ফলস নেলস আর সমস্ত গয়না কাটিয়ে দিয়ে চলো এবার শ্যুটটা করতে গিয়ে করে দেখি লোকেশনটা কেমন আর লোকজন কি হাসে না হাসে। লোকজন তো ভাবে বউ নিয়ে পালাচ্ছি আমি। বাট কেমন লাগছে অনিন্দ আমাকে অনেস্টলি বলে। পুরো একদম ক্যাটরিনা কাইফ বিয়ে করতে যাচ্ছে। ও মা থ্যাংক ইউ। বুঝেও না কোনটা প্রশংসা কোনটা নিন্দা। गजब बेइज्जती है। উঠে বসে গেছি গাড়িতে, আমি পিছনের সিটে বসেছি কারণ বেল্ট লাগাতে পারবো না। আর অনিন্দ সামনের সিটে। আমার ঠিক এখনো মনে হচ্ছে একদম ওই 7 পাকে বাঁধার সিনের মতো, সেই বিধি রে এখন আমি গাড়ি করে এখন বিদায় যাচ্ছি। তো যাই হোক চলো। বিদায় কোথায় যাচ্ছিস? তুই তো পালিয়ে যাচ্ছিস। হ্যাঁ বিয়ে থেকে পালিয়ে যাচ্ছি, বিয়ে থেকে। বাট ইয়েস, তো এইটা হচ্ছে ফাইনাল লুকটা। এখন ন্যাচারাল লাইটে কত ভালো লাগছে, আর ওখানে গিয়ে শুটে তো আরো ভালো লাগবে হোপফুলি। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। এখানে আমরা কোনোদিন আসিনি, প্রথমবার। চলো দেখা যাক কেমন জায়গাটা। লোকজন আছে? হ্যাঁ একটু তো দোকান। হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের বউ নামছে, উগলে দেবো কি? হ্যাঁ সেফটি পিন খুলে গেলে এই খুলে গেলে এই করে যাচ্ছে। দেখো পিছনের মধ্যে সেফটি পিন খুলে গেছে। কোথা থেকে? না না কিছু খোলেননি, সব ঠিক আছে। বোঝা যাচ্ছে না, যাই খুলে থাক। যাই হোক উলু দিই আমরা। আলাদা ডেডিকেশন মেয়ে। লোকজন দেখতে হবে, এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, দেখছে মনে হয়। তাও তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমি এত কষ্ট করছি। ওই লোকজন বলবে তোমাকে কে করতে বলেছিল? চ। তো এই মন্দিরটা যেটা ছিল, এটা বেসিক্যালি ছিল বিষ্ণু এবং মা মনসার মন্দির। তো আমরা মন্দির চত্বরে একটু শ্যুট করছিলাম, মানে এদিক ওদিক ঘুরে। অনিন্দ দারুণ দারুণ ক্লিপস তুলেছে, আমি এখানে কিছু ক্লিপস দেখালাম। আর বাকিতে তোমরা ইনস্টাগ্রামে রিলটা দেখেছো এবং ফেসবুকেও আমি দিয়েছি, তো সেখানেও তোমরা দেখতে পাবে। বাট ওভারঅল খুব সুন্দর জায়গাটা ছিল, বেশ শান্ত আর পুরো খালি ছিল, তাই জন্য খুব ভালো করে পুরো শ্যুটটা আমাদের বেশ মানে ভালো করেই শ্যুট হয়েছে। তো মন্দিরের শ্যুট আমাদের হয়ে গেছে। ভেতরে মন্দিরে যাওয়া যায়নি কারণ মন্দির বন্ধ, বাট বাইরে থেকেও ভালো। অ্যাটলিস্ট আমার ওইখানে ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ হয়েছে, ওটা আমার খুব মজা হয়েছে আর কি। বাট দেখ অনেক ভিডিও ক্লিপস তুলেছি, যেগুলো তোমরা রিলে তো দেখতেই পাবে, প্লাস শর্টসও করছো, ওগুলো তো দেখতে পাবে। তো এনিওয়েজ চলো যাওয়া যাক এবার বাড়ি। হয়ে গেছে মন্দির শ্যুট ডান। সো শ্যুট টুট সব কমপ্লিট হয়ে গেছে, লাইভ ফেসবুক সব কিছু ডান। বাবা এত কিছু একসাথে চলে না, মানে শর্ট ভিডিও, মিনি ব্লগ, তারপরে লাইভ, দেন ব্লগ, তারপরে শ্যুট, এগুলো সব চললো। তো এখন সব কিছু শেষ, আমি জাস্ট গয়নাঘাটে সব খুলে ফেলেছি। অ্যান্ড সবাই বলছিল একটা সিঁদুর দানের ভিডিও করতে, বাট আমার পক্ষে অসম্ভব, সিঁদুর দানের ভিডিও আর করার টাইম নেই। আর সিঁদুর দান আমার যেটা অরিজিনাল বিয়ের সময় ছিল সেটা আমার খুব পছন্দের আর কি, তো ওটাই থাক। তো এনিওয়েজ চলো এবারে সব কিছু খুলে আগে লেন্স অ্যান্ড ল্যাশটা করি, কারণ এই দুটো জিনিস সব থেকে হেভি। আচ্ছা আমি একটা দারুণ ড্রেসে চলে এসেছি, ম্যাক্সি সাথে চশমা, তার সাথে বেঙ্গলি ব্রাইড। খুব খিদে পেয়ে যাওয়ার পারছি না, প্রচন্ড খিদে পেয়ে জামা কাপড় গয়নাটা ছেড়ে জাস্ট খেয়ে নিচ্ছি, কারণ নিজের বিয়ের সময় তো খেতে পারিনি। তাই মাংসটা হয়েছে, আমি একদম মিস করবো না, খিদে পেয়েছে। এই ফলস বিয়েতে বসে এখন আমি খাবো, বলে ভাত আর মাংস। সো গাইস আজকের দিনটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি সারা সন্ধ্যেই প্রায় ঘুমিয়েছি, এত ক্লান্ত ছিলাম। আর এখন রাত্রিবেলা আমি অরিন্দকে নিয়ে যে হাঁটছি, আমাদের নাইট ওয়াক। সো এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এত টায়ার্ড, আজকে আর কিছু করার ক্ষমতা নেই। কালকের দিনটা তো চলেছে খুব হেক্টিক, কারণ কালকে গায়ে হলুদ আর বৃদ্ধির শ্যুটটা করবো, প্লাস আমাদের অগ্নিদাদের বাড়ি নেমন্তন্ন আছে গণেশ পুজোর। তো মানে একটা এগেন হেক্টিক ডে, তো আশা করবো খুব ভালো যাবে। আমাকে নিয়ে দৌড়াদৌড়ি না করলেই কালকে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে আমার সাথে। আমি দেখো লোকজন সবাই বলছে তোমার সাপোর্ট ছাড়া সম্ভব না, যেটা সত্যি। তো কালকে দিনটা প্লিজ করে দাও। আমি কি খুঁটি নাকি? তুমি আমার জীবনের খুঁটি, এটা তো কোনো মানে সত্যি। যাই হোক আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব কষ্ট করেছি, তাই তোমরা প্লিজ একটু কষ্ট করে কমেন্টে লিখো তো তোমাদের কেমন লাগলো। এত মেহনত সবটাই তোমাদের জন্য। তো যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু ভালো লাগবে। আর পছন্দ হলে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস, কারণ আমার মনে হয় আমাদের চ্যানেলটা খুবই ভার্সেটাইল, সবার ভালো লাগবে। ওর বিভিন্ন বিষয়ে ভিডিও বানাই। হ্যাঁ তো অবভিয়াসলি মেকআপ টিউটোরিয়াল, লাইফস্টাইল ব্লগিং, ফ্যাশন ব্লগিং, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, নাচ গান, মানে আর কি চাও। কাকিমা যেখানে পারে নিজের প্রমোশন করে দেয়। क्या बढ़िया था गुरु।
তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। তো আজকে আমার ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড অ্যান্ড বাই বাই, টেক কেয়ার।